কথায় আছে না, উনি না ডাক দিলে তুমি যেতে পারবে না। প্রায় 5 বছর পর বাবা মায়ের সাথে ওনার কাছে যাচ্ছি। আমাদের 4 ধামের এক ধাম হলো পুরীর জগন্নাথ ধাম। এখন ঘড়ির কাঁটায় সকাল 6টা। আমাদের ট্রেন হাওড়া স্টেশনে পৌঁছে গেছে। আজ আমরা যাচ্ছি বন্দে ভারতে করে পুরীর উদ্দেশ্যে। আর একটা কথা না বললেই নয়, বন্দে ভারতের ক্রেজ কিন্তু এখনও কমেনি। ট্রেন স্টেশনে ঢুকতে না ঢুকতেই সবাই সেলফি এবং রিলস বানাতে ব্যস্ত। ট্রেনে উঠতে না উঠতেই আমাদের চা এবং কফি দিয়ে গেছে। যারা চা খাবে চা, যারা কফি খাবে কফি। আর এখানে আমার মা দেখতেই পাচ্ছ আরামসে বিন্দাস করে একদম রিলস করছে। আমাদের বন্দে ভারতে চড়ার জন্য কিন্তু মাকে থ্যাঙ্কস জানাতে হবে, কারণ মায়ের এক্সাইটমেন্ট আর আগ্রহ দেখে কিন্তু বন্দে ভারতের টিকিট কাটা। আমাদেরকে তার 1.5-2 ঘন্টার পরেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। ভেজ ননভেজ দুটোই অপশান অ্যাভেলেবেল আছে আর খুবই ফ্রেশ। দেখতেই পাচ্ছ এই হচ্ছে আজকের ব্রেকফাস্টের মেনু। আর যারা আমাদের মতন পুরী অবধি যাবে তারাই শুধুমাত্র লাঞ্চ পাবে। লাঞ্চেও ভেজ ননভেজ দুটো অপশান ছিল। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা গরম এখানে আর কতটা রোদ। এতক্ষণ আমরা এসির ভিতরে বসেছিলাম বুঝতে পারিনি, বাট এখন পুরো হালাত টাইট হয়ে গেছে। তাহলে বন্দে ভারতের এক্সপিরিয়েন্স কেমন লাগলো বাবা? খুব ভালো, খাওয়া দাওয়ার কেমন ছিল বলো? ফ্যান্টাস্টিক। আর তারপরে এসিতে বসে তারপরে যখন রোদ্দুরে নামলাম তখন দারুণ রোদ্দুর ছিল, খুব প্যাথেটিক। কেমন লাগছে বলো পুরীতে এলে কত বছর পর? আরে পুরীতে তো অনেকবার ঘোরা হয়ে গেছে, তাও তুই ক্যাম্প করতে এসেছিস বলে আবার একবার আমাদের ঘোরা হয়ে গেল, বেশ ভালোই লাগছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বন্দে ভারতের এক্সপিরিয়েন্সটা কেমন? ও বন্দে ভারত তো কোনো তুলনাই হবে না। বন্দে ভারতের দারুণ খাবার দাবার প্রোভাইড করেছে, সার্ভিসিং খুব ভালো লেগেছে বন্দে ভারতে। বিকেলবেলায় বেরিয়েছি একটু ঘুরতে, আর চোখের সামনে দেখলাম পুরীর কোর্ট, তো ভাবলাম তোমাদেরকেও দেখাই একটু। এই টাইপের চাইছে তো এখন আমরা স্বর্গদুয়ারের দিকে যাচ্ছি, আর এখানকার যে লোকাল মার্কেট আছে সেটা একটু এক্সপ্লোর করব। বাট এই রাস্তাটা দেখো কতটা বিজি, এই রাস্তাটা খালি গাড়ি আর গাড়ি আর কিচ্ছু নেই। আমার তো মনে হয় মানুষ থেকে এখানে গাড়ি বেশি, কত ভিড়টা জাস্ট দেখো তোমরা। আর অলরেডি আজকে আমাদের ফার্স্ট শপিং হয়ে গেছে গোপালের জন্যে। তো অনেক ঘোরাঘুরির পর একটু সুইটকর্ন খাওয়া চলছে আমাদের এখন। বেশ ভালোই বানিয়েছিল, 30 টাকা করে নিয়েছিল, তো বেশ ভালো। তাহলে সানরাইজ দেখলে? কি বলো? হ্যাঁ, কোথায় সানরাইজ দেখেছো? এই তো সানরাইজ হচ্ছে, দেখ না। কি বলছিস না? সান উঠে অলরেডি ডিউটিতে চলে গেছে, তারপরে আমরা এসেছি। ও ঠিক আছে, এখনো উঠছে, দেখ এদিকে। সকালে না খেয়েই চলে এসেছিলাম, তাই খুব খিদে পেয়েছিলো, তাই 6টা সিঙ্গাড়া নিলাম 50 টাকায়, আর হচ্ছে তোমার ছানা পোড়া নিলাম। তো দেখতে পাচ্ছ এখানে রসগোল্লা থেকে শুরু করে একদম সিঙ্গাড়া সবই আছে, খাস্তা কচুরিও আছে। আমরা এই দুটো জিনিস নিলাম, ছানা পোড়া আর সিঙ্গাড়া। ছানা পোড়া খেতে আমার দারুণ লাগে, তাই ছানা পোড়াটা আগেই আমি নিয়ে নিয়েছি। তো সকালে এসেছিলাম, তারপরে আমি আর বাবা মিলে স্নান করলাম সমুদ্রতে, তারপরে এখন আবার মাকে আনতে এসেছি। বসেছিল, ওই যে আসছে ওখান থেকে। তো এখন কি খাবার দাবার প্ল্যান করছো তুমি বলো? দেখি বেস্ট ব্রেকফাস্ট দেখতে হবে। চলো দেখা যাক কি আজকে খাওয়া দাওয়া করি আমরা। কি আছে দেখা যাক। বড় বড় ধোসা খাওয়ার এখন,
আর মুখগুলো সব সমুদ্রের জলে চান করে সব বুধ হয়ে গেছি। আর এখন বড় বড় ধোসা, দু রকম চাটনি দিয়েছে, একটা ডাল চাটনি দিয়ে দারুণ টেস্টি খাবার। কেমন? ভালো। অলরাইট, সো এক্ষুনি সকালে উঠে সমুদ্রের ধারে একটু কিছুক্ষণ আমরা হাঁটছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। মা একটা শাক কিনলো আর এই জাস্ট আমি ফিরলাম, ঠিক আছে। তো এখন বাজে 8:30 আর বিশালভাবে রোদ্দুর উঠে গেছে, ঠিক আছে। তো ভাবলাম যে চলে আসি। আর তাছাড়া আজকে আমরা হচ্ছে জগন্নাথ পুরীর মন্দিরে যাব, তো জগন্নাথ দেবের দর্শন করব। তোমাদের করাতে পারবো না, কারণ ফোন এইসব তো আমাদের জমা দিয়ে দিতে হবে, ফোন জুতো এগুলো সব। তো আমি জীবনে কখনো বিকেলে আমি পুজো দিতে যাইনি, সবসময় সকালেই যেতাম, বাট এইবারটা একটু চেঞ্জ হয়েছে, তাই এবারটা আমরা বিকেলবেলায় যাব। তো দেখি, আর চলো। সামনে তো আমরা দেখতে পাচ্ছ পুরীর জগন্নাথ মন্দির। বলো চাও, বলো। এই তো জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে, দেখে খুব খুশি। তারপর তো দর্শন হবেই, যাচ্ছি হেঁটে হেঁটে। এই ঢুকছি আমরা, হ্যাঁ, গেটটা দেখতে পেয়েছি। সো ফাইনালি আমরা 2 ঘন্টা যুদ্ধ করার পর অবশেষে জগন্নাথ দেবের দর্শন করে আমরা এখন বেরোলাম। এখানে আমরা এখন কিছুক্ষণ বসবো, এখানে ধ্বজা যখন পাল্টানো হবে সেইটা আমরা এখন দেখব। তো আজকে বিশাল গরম। তো একটা জিনিস ভালো হয়েছে যে ওই বড় একটা পাইপ দিয়ে সবার গায়ে জল দিচ্ছিল, তো ওটাতে অনেকটা একটু রিলিফ পেয়েছিলাম, ঠিক আছে। তো চলো, এইটা জাস্ট দেখো। কেমন লাগলো বলো? এখন তো বসে আছি মন্দিরে, মন্দিরের চূড়ায় প্রদীপ জ্বালানো হবে, সেই জন্য বসে আছি। আর ভোগ খেলে কেমন ছিল? ভোগ তো অসাধারণ, জগন্নাথের ভোগ তো অতুলনীয়, সেটা তো আর কিছু বলার নেই। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। অলরাইট, সো এখন আমি যাচ্ছি সমুদ্র আরতি দেখতে। এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা বাজতে আর 10 মিনিট বাকি আছে। আর ঠিক স্বর্গদুয়ারের অপোজিটেই এই আরতিটা হয়, তো এটাই আমি দেখতে চাইছি। আজকে হচ্ছে আমাদের ক্যাম্পের লাস্ট দিন, তো বাবা মা অলরেডি বুধবার দিন ফেরত চলে গেছে। আমি ক্যাম্প ছিল আমার, তো এই কারণে আমি এখানে ছিলাম। তো এটা এখন দেখতে যাচ্ছি আমি। তো চলো তোমাদেরকেও দেখাই।